আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। হচ্ছে পেঁয়াজ, এটা যখন হালকা কালার হয়ে আসবে এখন আমি দিয়ে দেবো এটাতে আদা বাটা, আর এটা হচ্ছে ছাক বাটা। এটাতে আমি মনে করেন চাউলের গুঁড়ো, গরম মশলা, আরও কিছু মশলা অ্যাড করে এটা আমি বানিয়েছি। এখন আমি ছাক বাটাটাও দিয়ে দেবো, এটাতে কাঁচামরিচও দেওয়া আছে। এখন দেব পরিমাণ মতো রাঁধুনি মিক্স, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমার মশলাটা ভালো করে কষানো শেষ, এখন আমি এটাতে মাংস অ্যাড করব। এটা হচ্ছে লাল মুরগি। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি এটাতে এখন আলু দিয়ে দেব। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এটাতে পানি দিয়ে দেব। আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা হতে হতে আমি এখন পোলাওয়ের ভাকা রানবো, ওইটা দেখাচ্ছি। এটা 10 মিনিট পর আপনাদেরকে আবার দেখাবো। খুদের ভাগার জন্য এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল, মুগের ডাল আছে। পোলাওয়ের চাউলের ভাগা রানবো আমরা। ভাকার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগবে। পরিমাণ মতো গরম মশলা, একটুখানি আদা। এখন আমি চালটা ছেড়ে দেবো। চালটাকে আমি 2 মিনিটের মধ্যে ভাজবো। এখন আমি সিদ্ধ করা ডালটাকে দিয়ে দেবো এখানে। এটা আমি পুরোটাই দিয়ে দেবো। কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কাঁচামরিচ। আমার ভাকাটা কমপ্লিট হয়ে গেছে, আসেন আপনাদের দেখাই ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। আমার জামাই তো আমার হাতের রান্না অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। হয়ে গেছে, ফুল কমপ্লিট। নিজের হাতে রান্না বলে বলবো না, অনেক মজা হয়েছে বলে কথা। স্পেশাল কিছু তো হতেই হবে। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এখন আমি ফিন্নি বানাবো। গরম মশলা, তেজপাতা, হচ্ছে আমার পোলাওয়ের চাউল। আমি পোলাওয়ের চাউলের পরিমাণটা কমই দেব। এখন আমি চালটাকে অ্যাড করে দেব। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এটা কত সুন্দরভাবে হয়ে আসছে। এখন এটাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, এই কারণে। আমি এখন কিছু গুঁড়া দুধ অ্যাড করব ফ্লেভারটার জন্য, কারণ গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমি এখন মিক্স করব। আমার ফিন্নি রান্না শেষ, এখন আমি এটাতে একটু ঘি দিব। এটা শুধু একটা ফ্লেভারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যদি আমার কথায় খারাপ লাগে, কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না, কেউ কিছু মনে করবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।